নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতো সে দৃশ্য উপভোগ করছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল। একটু খেয়াল করে দেখুন, এই জাতি ২০০ বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ঠিক ওভাবেই। একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিল, তারা যদি একটি করে ঢিলও ছুটত, তবে ইংরেজদের করুণ পরাজয় সেদিন বরণ করতে হতো। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০,০০০ অশ্বারোহী, ৩০,০০০ পদাতিক এবং অসংখ্য কামান, গোলা বারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০, যার মধ্যে ৯০০ জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার, যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো কোনো প্রশিক্ষণও ছিল না। এরা কোনোদিন যুদ্ধেও নামেনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন, একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যবাহিনীর জীবন ঝুঁকিতে কেন তিনি ফেলবেন? এছাড়াও মীর জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়েছিল, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটিকে সহ বাকি সবগুলোর পরিণতিও নবাবের মতোই হবে, এবং তাই হয়েছেও। ইতিহাস সাক্ষ্য দেয়, মীর জাফর, অমিচাঁদ, রায়বল্লভ, ঘসিটে বেগম সহ প্রত্যেকটি বেঈমানের করুণ মৃত্যু হয়েছে। রবার্ট ক্লাইভ মীর জাফরের বেঈমানের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি সেদিন। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতাকে নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে, এবং তিনি ভবিষ্যৎ আন্দাজ করতে পেরেছিলেন। তিনি জানতেন, যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি যে বিনোদন পাবে, দাঁত কেলাবে, হাহা করে হাসবে, তা আর কেউ করবে না। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়। বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটি ছিলেন রবার্ট ক্লাইভ।